নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আছি হচ্ছে প্রেজেন্ট রাজেন্দ্রনগর টার্মিনাস আরজেপিবি। আজকে জার্নি করবো ট্রেন নাম্বার 12352 রাজেন্দ্রনগর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেনটায় জার্নি করবো রাজেন্দ্রনগর থেকে হাওড়া। আর আমি পাটনা এসেছিলাম বন্দে ভারতে। তোমরা যারা আমাকে ফলো করো তোমরা জানো, আমার ভিডিও দেখেছো। তো ফার্স্ট ইনাগুরেশন রানে এসেছিলাম। তো ফেরার তো কোনো ট্রেন নেই, তো এতেই ফিরতে হবে। ওই জন্য তোমাদের বলেছিলাম ব্লগেই তখন দুটোর মধ্যে যখন একটা তো দুরন্ত ছিল, দুরন্ত হয়নি কারণ ওটা তো অবশ্যই, তো বাদ দাও। আর রাজেন্দ্রনগরেই ফিরে যাবো। তো এটা জেনারেলে জার্নি হবে। তো চলো তাড়াতাড়ি, অলরেডি টাইম নেই, 9টা 10 বাজে, ট্রেন 9টা 25-এ খুলবে। তো চলো তাড়াতাড়ি ট্রেনের ভেতর যাই। তোমরা তখন হাইলাইটস এনজয় করো, তোমাদের সঙ্গে একেবারে পরে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে রাজেন্দ্রনগর এক্সপ্রেসের লোকোমোটিভ। আজকে আমাদের লোকোমোটিভ হচ্ছে টাটার হক ওয়েব 7 30699। টাটা হক ওয়েব 7 এটাই লিড করবে পুরো হাওড়া। টাইম নেই, তাড়াতাড়ি বললাম। চলো এবার কোচের দিকে যাওয়া যাক। আর তোমাদের খালি জেনারেল কোচের অবস্থাটা দেখাচ্ছি। দেখো, আবার এতেই যেতে হবে। এই যে, এই হচ্ছে কন্ডিশন। ভিড়টা দেখো, ভিড়টা দেখো বন্ধুরা, এইভাবেই যেতে হবে। খালি দেখো, ভেতরে দাঁড়ানোরই কোনো জায়গা নেই, তো বসার জায়গা তো বাদই দাও। তো কী আর করবো, চলো এতেই এভাবেই যেতে হবে জেনারেলে। তো বন্ধুরা, এখন আমি রাজেন্দ্রনগর এক্সপ্রেস জেনারেল কোচের ভেতরে দাঁড়িয়ে আছি। তো এই দেখো পিছনে কন্ডিশন কিছু হচ্ছে এরকম। এই যে ভিড়টা খালি দেখে নাও। তো এরমভাবে এই ভিড়েই রাজেন্দ্রনগর থেকে 550 কিলোমিটার কভার করে হাওড়া যেতে হবে। কিছু করার নেই, কারণ এই যা ভিড়, প্রত্যেকেই ম্যাক্সিমাম হাওড়া মানে সব এন্ডই যাবে একদম, মানে মাঝপথে কেউই নামবে না। আর স্বাভাবিক, সেটা প্রত্যেকে হাওড়াই যায়। এতে মাঝপথে মিডিলে খুব কমই নাবে। তো কিছু করার নেই, এটা বন্দে ভারতের জন্যই, কারণ বন্দে ভারতটা ফার্স্ট ইনঅগুরেশন কভার করার জন্যই এসেছি। নাহলে এই সময় পাটনা আসার আমার কোনো ইচ্ছাই ছিল না। এলে এইদিকে এসি বা স্লিপার অন্তত রিজার্ভেশন না করে আসাই উচিত না, কারণ এত এদিকে ভিড় হয়। আর মানে প্রচণ্ড ক্রাউড হয় এইসব ট্রেনে, ওই জন্য। কিন্তু কিছু করার নেই, তোমরাই দেখো কীভাবে এর মধ্যে যেতে হচ্ছে। যা সিফ অনলি ফর তোমাদের জন্য, যাতে তোমাদের কন্টেন্টটা দিতে পারি বন্দে ভারতের, ওই জন্য। নাহলে আর কি, ভেবেছিলাম একটা ফার্স্ট টাইম স্যাফরন বন্দে ভারত আসছে, কভার করে দেখাবো, ওই জন্য। তো তোমরাই দেখে বিচার করে না, আমি আর কিছু বলবো না। তা এরপরেও যদি তোমরা লাইক না করো বা তোমরা যদি না খুশি হয়ে করো, রেসপন্স না দাও, তো কখন মন থেকে বলছি খুব খারাপ লাগে। তো ঠিক আছে, তাহলে দেখতে থাকো। আর রাজেন্দ্রনগরে হল্টও আছে প্রচুর। একটা ননস্টপ ট্রেন হলো তবু কষ্ট হলো, দাঁড়িয়ে যাওয়া যায়, হু করে বেরিয়ে যায়। এই হল্ট দিতে দিতে 20খানা হল্ট রাজেন্দ্রনগর আর হাওড়ার মধ্যে। তো কভার তো আমি সব কিছু করতে পারবো না, করা পসিবলও না। তো যেটা যেটা সম্ভব হয় সেটাই পসিবল করবো, কারণ দরজার অবস্থা দেখো। তো এই হচ্ছে দরজার অবস্থা, সেই জন্য রোড প্যাড বা নামা ওঠা করা খুবই সমস্যা বারবার। আর এতে প্যাসেঞ্জাররাও ডিস্টার্ব হবে।
দরকার নেই, দাঁড়িয়ে আছি এখানটায়, কী করবো আর, দাঁড়িয়েই যেতে হবে। তো চলো যেখানেই সম্ভব হবে সেখানেই তোমাদের সঙ্গে কথা বলবো, চলো। তো বন্ধুরা, রাজেন্দ্রনগর এক্সপ্রেস এখন পৌঁছে গেছে হচ্ছে মোকামা। এটা হচ্ছে রাজেন্দ্রনগরের 6th শিডিউল হল্ট। আর অবস্থা তো দেখতেই পাচ্ছ, নতুন করে আর কিছু বলার নেই, বুঝতেই পারছো কেন এই জন্য ডোর প্ল্যাট কিংবা সব কভার করতে পারছি না। আর অনেক হল্ট, আবার অনেক হল্ট আছে, আগেই বলে দিয়েছি, ওই জন্য সব কভার করতে পারবো না। তো যেগুলো যেগুলো মনে হচ্ছে ওই জন্য করে দিচ্ছি। তো এটা মোকামা স্টেশন কোড হচ্ছে MK। আর মোকামাতে তিনটে প্ল্যাটফর্ম। আর এখনও অবধি আমরা দানাপুর ডিভিশনে আছি আর ECR-এ আছি, জোন হচ্ছে ECR। যতক্ষণ না আমরা জোসিটি পৌঁছচ্ছি ততক্ষণ আমরা ER-এ পৌঁছবো না। জোসিটি থেকে ER আর আসানসোল ডিভিশন স্টার্ট হবে। তো এই হচ্ছে মোকামা। আর এখন তো পুরো অন্ধকার, এই জন্য কিছু দেখাতেও পাচ্ছি না, এই অবস্থা। গেটের কাছে যাওয়া তো প্রশ্নই ওঠে না, কোনো মতে এখানে দাঁড়িয়ে আছি এইভাবে। তো ঠিক আছে, চলো মোকামাতে থেকে তোমাদের সঙ্গে একদম কথা বলবো ঝাঁঝাতে, কারণ এভাবে কভার হয় না, ঝাঁঝা থেকেই তোমাদের সঙ্গে কথা বলবো। দেখা তো বন্ধুরা, এখন পৌঁছে গেছি হচ্ছে জাসিডি জাংশন। তো এখানে টাইম ছিল হচ্ছে রাজেন্দ্রনগরের 1:40 আড়াই, আর 1:42 ডিপার, 2 মিনিটের হল। আর ট্রেন এসে 10 মিনিট লেট। আর ভাবলাম যখন জেগে গেছি তো কভার করে দিই। আর জোসিডি স্টেশন কোড হচ্ছে JSAB। আর জোসিডিতে 5টা প্ল্যাটফর্ম আছে। আর জোসিডি আসানসোল ডিভিশনে আছে। আর জোসিডি দেওঘর ডিস্ট্রিক্ট আছে, দেওঘর। দেখেছি ভিড়টা খালি, এই হচ্ছে ভিড় এখন। এরকম ওই দরজায় এখানে কোনো মতো বসে যেতে হবে, বা দাঁড়িয়ে কোনো মতেই বসে দাঁড়িয়ে এইভাবে। আর জোসিডিতে ফেমাস হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। এখানে মহাদেবের মন্দির আছে, যেখানে শিবরাত্রির সময় খুবই ভিড় হয় জল ঢালতে। আর সবাই তোমাদের তো বলেছি। আর মাইক ছাড়া, মাইকবিহীন ভিডিও করছি, কারণ মাইকটা ব্যাগে আছে। আর ব্যাগের এখন তার সামনে অবস্থা পরিস্থিতি আনা যাবে না, আপরে ঝোলানো আছে। তো একটু যদি সাউন্ড ইস্যু হয় প্লিজ একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ। এই জন্য মাইকটা লাগিয়ে পড়তে পারলাম না। আর জোসিডিতে ডেলি 137টা ট্রেন এসে ডেলি হল্ট করে। আর 24টা ট্রেন অরিজিনালটা টার্মিনালটা আছে। চলো জোসিডি থেকে তোমরা ডিপার্টিং যাবো, তোমার সঙ্গে কথা হচ্ছে আসানসোলে। এবার দেখি কোনটা কভার করা যায়। আর দেখো সামনে ভিড়টা খালি করছে। তো চলো তোমাদের সঙ্গে আসানসোলেই কথা হবে। ऐसा पैंट पहनते हैं कहाँ के? लोग जस्ट भीड़ देखिए भाई, बाथरूम के अंदर বন্ধুরা, এখন আমরা এসে গেছি আসানসোলে। মুখের যা অবস্থা ইগনোর করো এটা, কারণ যা চোখের অবস্থা হয়ে গেছে, সারাদিন ঘুম নেই, কিছু নেই। এরকমভাবে বসে বসে কোনো মতে বসাও না, এরকমভাবে হোল নাইট দাঁড়িয়ে দাঁড়িয়ে কভার করতে হচ্ছে। তো এখন এই আসানসোল এসছে। তো এটাই আসানসোলে, এখানে 5 মিনিটে হল্ট ছিল, আর 5 মিনিট বিফোর এসে 10 মিনিটে হল্ট আছে। তো ঠিক আছে, ভাবলাম কভার করি, যখন বানাচ্ছি জার্নিটা আসানসোলটা কভার করে দিচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে একদম ডিরেক্ট হাওড়াতেই কথা বলবো, আর কোনো হল্ট কভার করবো না। আর একটা কথা, মানে এটা রাজেন্দ্রনগর হাওড়া না বিহারের সেই সাম্পুন ক্রান্তি। আমি জানি সাম্পুন ক্রান্তি, বিক্রমশিলা, মায়াবতী এইসব একটা এমন ট্যাগওয়ালা ট্রেন, যেসব ট্রেনে এমন ভিড় হয় যে কল্পনারও বাইরে। ওইসব ট্রেনে আমি জীবনে কোনোদিন কল্পনাও করবো না যে জেনারেলে উঠবো। কিন্তু এইটার যা অবস্থায় ফার্স্ট টাইম কোনো ট্রেনে এমন বাজে এক্সপিরিয়েন্স হলো আমার লাইফে, ফার্স্ট টাইম যে বাথরুমে লোক বসে। এটা কি শুভদীপ ভাই বলো, বাথরুমে লোক বসে এটা বোধহয় ফার্স্ট টাইম, কোনোদিন হয়নি বোধ হয় না? না, আমাদের ইস্টার্ন রেলওয়েতে এরকম সচরাচর দেখা যায় না, এরকম বাথরুমের মধ্যে লোক বসে ভিড় হয়। হ্যাঁ, ভিড়টা কম্পালসারি। আমাদের এখানে মোটামুটি 2016-17 যেমন হতো তার থেকে ডবল ভিড় এখন রিজার্ভেশন ছাড়া ট্রেনে ওঠাই যায় না। কিন্তু বাথরুমে বসে আছে এটা মানে কল্পনাও বসে, এটা খুব রেয়ারেস্ট কেস। এটা ভাবতে পারি এটা সাম্পুন ক্রান্তি বা বিক্রমশিলা না, এটা হচ্ছে রাজেন্দ্রনগর হাওড়া এক্সপ্রেস। এটা যে অবস্থা, মানে চারখানা জেনারেল হয়েও কিছু বলার নেই। এটাই তার মানে এতে প্যাসেঞ্জার হয়, তার মানে এরকম লেভেলেরই।
তো কী আর করবো, কিছু করার নেই, চলো গেরোয় পড়ে গেছি, কিছু করার তো নেই। তোমরা দেখো, চলো ওই যে সিগন্যাল চলো হয়ে গেছে, এক্ষুনি ছেড়ে দেবে। চলো তোমাদের সঙ্গে একেবারে ডিরেক্ট হাওড়াতেই কথা বলছি।
তো বন্ধুরা ফাইনালি 530 কিলোমিটার ডিস্টেন্স কভার করে পৌঁছে গেছি পাটনা থেকে এই ধকলপূর্ণ যাত্রা শেষ করে হাওড়া। হ্যাঁ, এই যে আমার পিছনে এই যে রাজেন্দ্রনগর ঢুকছে, তো আমি নেমে গেছি। তো এই যাচ্ছি কারণ এখন অনেক টাইম লাগবে, ট্রেন থামবে, ভিড় হবে, তো আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে জার্নি পুরো একদম, তো তোমাদের পুরো একদম সামনে তুলে ধরলাম কী হয়েছে। আর জেনারেলে জার্নি যে কী কষ্টের আর কি সেটাই দেখালাম। এর আগে যে করিনি কোনো দিন তা না, প্রচুর জেনারেলে জার্নি করেছি। মেনলি আমার কন্টেন্ট জেনারেলে জার্নি তোমাদের দেখাই। আর এখন তো আমি বাংলায় ব্লগ করি, বাংলায় জেনারেল জার্নি খুব কমই দেখতে পাবে এরকম ইউটিউবে। তো আমি যে বাংলায় ইউটিউব কমিউনিটিতে মানে এরকম যে বাংলায় জেনারেল কভার করি এরকম হয়তো ফার্স্ট টাইম হবে, হয়তো এরকম যে এত কষ্ট করে এরকম আর এরকম মানে এটা কিছু বলার নেই। আমি নিজেই প্রচুর জেনারেলে জার্নি করেছি, কিন্তু এরকম ধকলপূর্ণ যাত্রা বিগত আমার 1.5-2 বছরের মধ্যে হয়নি। এটা যা কষ্ট হয়েছে, তো যাকে তোমরাই এই কষ্টের মূল্যটা একটু দিও অল্প হলেও। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর জানিও কেমন লাগছে, বাজে হলে জানিও, বলো কী করে ইমপ্রুভ করবো, কিন্তু বলতে হবে। সে বাজে হলেও বলো, বলছি না রে না বলে সবসময় ভালো বলতে হবে। বাজে হলে সেটা বলো কীভাবে আমি ইমপ্রুভ করতে পারি। তো যাই হোক, তো দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। তোমরা তো তখন ভালো থেকো। আর আমি সমস্ত রাজেন্দ্রনগরের টাইমিং ফেয়ার আমি সব ফেয়ার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো দেখে নিও। আর কথা বলা মুডেও নেই, প্রচণ্ড ঘুম পেয়েছে। 2 রাত্রি ধরে ঘুম নেই বন্দে ভারতের জন্য। 2 রাত্রি সেই দার্জিলিং মেলে করে গেছিলাম, সেই বন্দে ভারত করে আজকে এই রাজেন্দ্রনগর নিয়ে ফিরলাম। তো যাই হোক, দেখা হবে আবার নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। তোমরা তো তখন ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম। আই আর রেলওয়াল, টাটা।